থেকে সানুফা যাবার পথেই পড়ে মেসোপটেমীয় সভ্যতার প্রাচীন এক শহর হাররানা। এখানেই গড়ে উঠেছিল তুরস্কের প্রথম ইসলামী শিক্ষাকেন্দ্র হাররানা বিশ্ববিদ্যালয় বা জামিয়া হাররানা। তুরস্কের অন্যতম পবিত্র শহর, বিখ্যাত দুজন নবীর স্মৃতি বিজড়িত শহরও এটি। এখানে রয়েছে নমরুদ কর্তৃক হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের সেই স্থানটি, অর্থাৎ বালিকলি গুল বা পবিত্র মাছের লেক। এখানেই আছে হযরত আইয়ুব আলাইহিসসালাম এর ধৈর্য পরীক্ষা এবং শেফাদানের সেই বিখ্যাত গুহা এবং কূপ। থেকে কোনিয়ার পথে যেতেই মাঝখানে পড়ে তারসুস নগরী। এখানে আছে আসহাবে কাহফের সেই গুহা, যেখানে 7 জন পুণ্যাত্মা মানুষ এবং একটি কুকুর ঘুমিয়েছিল প্রায় 309 বছর বা 350 বছর। এই তারসুসেই শুয়ে আছেন বনী ইসরায়েলের বিখ্যাত আরেকজন নবী হযরত দানিয়েল আলাইহিসসালাম। এক সময়ের সেলজুক সাম্রাজ্যের রাজধানী কোনিয়া এসেই প্রথম সমাধি ফলকের নতুনত্ব খুঁজে পেলাম আমরা। এখানকার কবরসমূহের প্রতিটি নাম ফলকের গায়ে বিশেষ নকশার পাগড়ির উপস্থিতি চোখে পড়ার মতো। সুফি সম্রাট ও আধ্যাত্মিক কবি আল্লামা জালালউদ্দিন রুমির শহর হিসেবে বিশ্বখ্যাতি এই কোনিয়ার। শুধু রুমিই নন, এখানে শুয়ে আছেন সুফি দর্শনের অনন্য শিক্ষক সুলতানুল উলামা মাওলানা বাহাউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা। রুমির আধ্যাত্মিক গুরু সুফি সাধক শামসুদ্দিন মোহাম্মদ তাবরেজ সহ আরো অনেক আধ্যাত্মিক সুফি সাধকের স্মৃতিচিহ্ন এখানে। এখানে শুয়ে আছেন বুদ্ধিদীপ্ত কৌতুকের সম্রাট বিশ্ববিখ্যাত আরেকজন মানুষ মোল্লা নাসিরউদ্দিন হুজ্জা। এই আলাউদ্দিন মসজিদ প্রাঙ্গণে ধারণ করে আছে আরো অসংখ্য সুলতান এবং সুফি সাধকদেরকে। ইস্তাম্বুলের পথে আমাদের পথ চলায় সৌভাগ্য হলো তুরস্কের বর্তমান রাজধানী আঙ্কারা দেখার। পথ চলতে চলতে আমরা যখন ক্লান্ত প্রায়, তখন আমাদের হাতছানি দিয়ে কাছে ডাকলো বসফরাস, ইতিহাস বিখ্যাত বসফরাস। বসফরাসের স্নিগ্ধ নীল জল যেন আমাদের হৃদয়কে শান্ত করে দিল মুহূর্তেই। ইসলামী শৌর্যের গৌরবময় অধ্যায়ে যেন আমরা হারিয়ে গেলাম। চোখ মেলে তাকাতেই চোখে পড়ল ইতিহাস বিখ্যাত আয়া সোফিয়া এবং ব্লু মস্ক। এশিয়া ও ইউরোপ দুই মহাদেশীয় অবস্থান তুরস্কের এই ইস্তাম্বুল শহরের, তাই একে বলা হয় ইউরো এশিয়া পয়েন্ট। আর এই জায়গাটির জন্য তুরস্ককে বলা হয় এশিয়ার প্রবেশদ্বার। আলাউদ্দিন মোহাম্মদ কায়কোবাদ আনাতোলিয়া সেলজুক সাম্রাজ্যের অন্যতম সুলতান। এই সাম্রাজ্যের প্রথম সুলতান ছিলেন সুলতান মাসুদ, দ্বিতীয় সুলতান হলেন সুলতান আরসালান। সুলতান আলাউদ্দিন ছিলেন এ ধারায় পঞ্চম সুলতান। খিলান আকৃতির এই স্থাপনাটি মূলত সুলতানদের সমাধিস্থল।